আপনি কি জানেন এই অল পজিশনের উপর ডিপেন্ড করে কখনো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ আবার কখনো অ্যাডভার্বও হতে পারে? আমার কথা বিশ্বাস হচ্ছে না, তাই তো? তাহলে এই ১ নম্বর এমসিকিউ দেখেন। এখানে বলছে হি ওয়াজ অল অ্যালোন হোয়েন আই স হিম। এই জায়গাতে যে অল এইটা কি হবে? আবার দেখেন শি ওয়াজ অল অ্যালোন হোয়েন হার ফাদার ডাইড। এই সেন্টেন্সে যে অলটা আছে এই অলটা কি হবে? সেটা কি নাউন, প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব? আবার এই ২ নম্বর এমসিকিউ দেখেন। এখানে বলছে হি লস্ট হিজ অল ইন এ স্পেকুলেশন। সো এখানে কি হবে? এই যে অল দেখতে পাচ্ছেন, অলটা কি হবে? সেটা কি প্রোনাউন, অ্যাডজেক্টিভ, নাউন না ভার্ব হবে? সো এইটা নিয়ে কিন্তু আমাদের কনফিউশন থাকে। আমি ছোট্ট একটা টেকনিক শিখাবো যেগুলো আপনি আগে থেকেই জানেন। ওই সেম জিনিস দিয়ে এইগুলো আমি সলভ করে দেখাবো। চলেন দেখি আমরা সেগুলা। সো অল্প একটু কয়েকটা আছে। সো দেখেন এই যে দেখতে পাচ্ছেন আমরা এই যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই কয়েকটার পজিশন দেখব। এখন এতগুলো দেখে আপনার মনে হতে পারে যে এতগুলো রুল মনে হয় তাহলে অনেক কঠিন হবে। অ্যাকচুয়ালি একটাও কঠিন না। আর এখানে যা আছে সবকিছু আপনি আগে থেকেই জানেন। বিশ্বাস হচ্ছে না? দেখেন এই জায়গাতে যে নাউন, আপনাকে বুঝতে হবে যে নাউনের পজিশনটা কোথায়, যে নাউন কোথায় বসে। নাউন মেইনলি ২ টা জায়গাতে বসে। কয়টা জায়গাতে বসে বলেন তো? ২ টা জায়গাতে। একটা বসে আমাদের সাবজেক্টের জায়গাতে আর একটা বসে আমাদের অবজেক্টের জায়গাতে। সো নাউন কয়টা জায়গাতে? ২ টা, সাবজেক্ট এবং অবজেক্টের জায়গাতে। ক্লিয়ার হইছে? সো এখন আপনাকে জানতে হবে তাহলে সাবজেক্ট আর অবজেক্ট কোথায় বসে? এটাই তো, তাই না? তো সাবজেক্ট এবং অবজেক্ট বসে যে এইটা মনে রাখেন যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আপনি যখন ছোট ছিলেন তখন থেকে কিন্তু পড়ে আসতেছেন যে একটা ইংলিশে বেসিক স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ওই সেম জিনিসটাই আমি লিখেছি যে আমাদের যে ভার্ব, ভার্বের আগে আমাদের সাবজেক্ট বসে, ভার্বের পরে আমাদের অবজেক্ট বসে। আর এই ২ জায়গাতেই আমাদের নাউনও বসতে পারে, প্রোনাউনও বসতে পারে। কেন? কারণ প্রোনাউন নাউনের পরিবর্তে ইউজ হয়। এটাই তো, তাই না? এটা কি আপনি আগে থেকে জানতেন না? অবশ্যই জানতেন। ওই সেম জিনিসটাই আমি লিখছি। আমি কিন্তু একটাও এক্সট্রা লিখিনি। সহজ জিনিস। আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। তারপর দেখেন ২ নাম্বার হচ্ছে প্রিপোজিশন এর পরে আমাদের অবজেক্ট বসে, অবজেক্টের জায়গাতে আমাদের নাউন বা প্রোনাউন বসে। হয়ে গেল। কঠিন এটা? কঠিন না। আগে থেকেই জানতেন। তারপরে দেখেন এটা যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন মানে নাউনের আগে আমাদের অ্যাডজেক্টিভ বসে, ঘুরিয়ে বললে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। এইটা দেখেন তো। এমন কেউ নাই যে এটা জানে না। সবাই জানে, আপনিও জানেন। এই ৩টা আপনি আগে থেকেই জানতেন। আমি জাস্ট কি করলাম? এখানে গুছিয়ে দিলাম। আমি কি বললাম বলুন তো? নাউন ২ টা জায়গাতে বসে, একটা সাবজেক্টের জায়গা, একটা অবজেক্টের জায়গা। এখন জানতে হবে যে কোথায় সাবজেক্ট বসে, কোথায় অবজেক্ট বসে। কোথায় বসে বলেন তো? ওই যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। মানে ভার্বের আগে বসে আমাদের সাবজেক্ট, এই জায়গাতে নাউন বসে। আবার ভার্বের পরে বসে অবজেক্ট, অবজেক্টের জায়গাতে নাউন বসে। আবার প্রিপোজিশন এর পরে বসে অবজেক্ট, অবজেক্টের জায়গাতে নাউন বসে। ক্লিয়ার হচ্ছে? আবার অ্যাডজেক্টিভ এর পরে বসে কি নাউন। ওই এটা তো হয়েই গেল। ডিরেক্টলি বলে দিলাম। সহজ। আর এইগুলো তো আপনি আগে থেকেই জানতেন। আবার দেখেন এই যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন এইটা থেকে দেখেন এই যে আমাদের অ্যাডজেক্টিভ এটাও আমাদের হয়ে গেল। কি কি বলেন তো? যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। ওই সেম জিনিসে ঘুরে ঘুরে একটাই। তাই না? আবার আমরা ভালো করে বলি কি বলেন তো? যে আর্টিকেল এবং নাউন এই ২ টার মাঝখানে আমাদের অ্যাডজেক্টিভ বসাতে হয় ভালো করে বললে। এই আরকি। এই সেম জিনিসটা কিন্তু আমরা এখানে বুঝছি। আর কিচ্ছুই নাই। ঘুরে 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 করে সেম জিনিস। আর এগুলো কিন্তু আপনার জানা বিষয়। তারপর এই যে দেখেন প্রোনাউন, প্রোনাউন কোথায় বসে? নাউনের পরিবর্তে ইউজ হয়। তার মানে যেখানে নাউন বসে সেই জায়গাতেই কিন্তু প্রোনাউন বসতে পারে। তার মানে কোথায়? এই যে সেম জায়গাতে সাবজেক্ট এবং অবজেক্টের জায়গাতেই আমরা নাউন কি প্রোনাউন বসাতে পারি। আমি কতবার বললাম এক কথা, তাই না? সহজ না? কঠিন কিন্তু নয়। তারপরে দেখি অ্যাডজেক্টিভ তো হয়েই গেল। এখন আসি অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব মেইনলি ভার্বকে মডিফাই করে। সো এইটা মেইনলি ভার্বের পরে বসে ভার্বকে মডিফাই করে। অনেক সময় ভার্বের আগেও বসতে পারে। সো এটা ম্যাটার করে না। ম্যাটার করে যে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে। আবার অনেক সময় অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এর আগে বসে। যে অ্যাডজেক্টিভ আছে অ্যাডজেক্টিভ এর আগে বসে অ্যাডভার্বটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে। সো এই হয়ে গেল। আমাদের আর কিচ্ছু নাই। একদম সহজ বেসিক। দেখেন আমি আমরা কিন্তু অ্যাডভার্বটাই একটু ব্যতিক্রম বললাম। বাট দেখেন এই ৩ টা কিন্তু সেম। সেম কি? এই যে ১ম ৩ টা বললাম না? ঘুরে ঘুরে এটাই আমরা শিখতেছি যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই সাবজেক্ট এবং অবজেক্টের জায়গাতেই আমাদের নাউন বা প্রোনাউন বসে। তাই না? প্রিপোজিশন পরে অবজেক্ট বসে, অবজেক্টের জায়গাতে নাউন বা প্রোনাউন বসে। অ্যাডজেক্টিভ এর পরে নাউন বসে, ঘুরিয়ে বললে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। দেখেন একটা দিয়েই অ্যাডজেক্টিভ এর কাজও হয়ে গেল। প্রোনাউন এটা বললেই হয়ে গেল। বেসিক শেষ। অ্যাডভার্ব দেখলাম কি? যে অ্যাডভার্ব আমাদের মেইনলি কাকে মডিফাই করে? ভার্বকে মডিফাই করে। ভার্বের আগেও বসতে পারে, পরেও বসতে পারে। মেইন কথা হচ্ছে ভার্বকে মডিফাই করে। আবার অনেক সময় অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে তার আগে বসে। এই আরকি। কিচ্ছুই নাই। পানির মতো সহজ এগুলা। কঠিন না এগুলা। আর এখানে যত যা কিছু দেখাইছি সবটাই মানে প্রত্যেকটাই কিন্তু আপনি আগে থেকেই জানতেন। আমি এইটা 100% সিউর আপনি আগে থেকে জানতেন। তারপর এখন দেখি আমরা প্র্যাকটিস একটু করি। এই জায়গাতে কি বলছে দেখেন তো? যে
হি ওয়াজ অল অ্যালোন। এখন দেখেন তো অ্যালোন একটা কি বলতো অ্যাডজেক্টিভ না? কিভাবে বুঝলাম? অ্যালোন মানে একা। একা কে আসলে বলেন তো? একা হচ্ছে কে? হি কে মডিফাই করতেছে। হি এই যে অ্যালোন হি কে মডিফাই করতেছে। আর আমরা সবাই জানি অ্যাডজেক্টিভ নাউন এবং প্রোনাউন কে মডিফাই করে। কে একা? সে একা। যার কারণে অ্যালোনটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। হয়ে গেল, বেসিকটা হয়ে গেল। আর অ্যাডজেক্টিভ কে মডিফাই করে? আমাদের অ্যাডভার্ব মডিফাই করে। যেমন দেখেন এই জায়গাতে অল আবার অ্যালোন কে মডিফাই করতেছে। দ্যাটস ওয়াই এখানে যে আমাদের অল এইটা আমাদের হবে অ্যাডভার্ব। একদম বেসিক। এখানে বলতেছে যে হি ওয়াজ অ্যালোন, সে একা। কেমন একা? হি ওয়াজ অল অ্যালোন, মানে সে সম্পূর্ণ পুরোপুরি একা। মানে একবারে পুরোপুরি একা হয়ে গেছে, সম্পূর্ণ একা হয়ে গেছে। কখন বলেন তো? হোয়েন আই স হিম, মানে আমি যখন তাকে দেখি সে সম্পূর্ণ একা ছিল। এই আর কি, আর কিচ্ছুই নাই। সহজ। দেখছেন আমি এখানে কত জিনিস বললাম, তারপরে সেম জিনিস দেখেন অ্যালোন এটা অ্যাডজেক্টিভ, অল দ্বারা একে মডিফাই করতেছে অ্যাডজেক্টিভ কে, দ্যাটস ওয়াই এটা আমাদের কি হবে? অ্যাডভার্ব হবে। হয়ে গেল অ্যাডভার্ব, এটা আমাদের সঠিক উত্তর। পানির মতো সোজা। ২ নম্বর কি বলছে? যে হি লস্ট হিজ অল। এই যে নোট করেন হিজ, এটা একটা কি? পসেসিভ অ্যাডজেক্টিভ। এটা কি বলেন তো? পসেসিভ অ্যাডজেক্টিভ। আমরা প্রোনাউনের চ্যাপ্টারে পড়েছি যে পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলা, যেমন আমরা পড়ি নাই যে আই এর পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের মাই, তারপরে কি বলেন তো? উই এর হচ্ছে আওয়ার, তারপরে কি হি, হি এর কি বলেন? হি এর হচ্ছে হিজ, তারপরে আছে কি শি, শি এর কি বলেন তো? শি এর হচ্ছে আমাদের হার, আর কি আছে আমাদের? দে, দে এর কি ছিল বলেন তো? দে ছিল হচ্ছে দিয়ার। আমার এখন কি ক্লিয়ার হচ্ছে? এগুলো কিন্তু আমরা পড়ছি। তারপরে দেখেন এই জায়গাতে কি বলছে? হিজ বলছে। হি এর অ্যাডজেক্টিভ ফর্ম কি? হিজ। এখন অ্যাডজেক্টিভ এর পরে আমাদের কি বসে? আমরা কিন্তু পড়ি নাই যে অ্যাডজেক্টিভ প্লাস আমাদের নাউন হয়, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। তাহলে অ্যাডজেক্টিভ আছে, তাহলে পরে এই অলটা কার পজিশনে বসেছে? নাউনের পজিশনে। তাহলে এই অলটা কি হবে? নাউন হবে। যে হি লস্ট হিজ অল ইন স্পেকুলেশন। বুঝতে পারছেন? যে সে স্পেকুলেশনে তার সবকিছু, সমস্ত, অল মানে তার সবকিছু, এভরিথিং কে বোঝানো হচ্ছে। সবকিছু হারিয়ে ফেলেছে। এটা একটা কি বলেন তো? তাহলে অ্যাডজেক্টিভ উপর নাউন বসে, এটা আমাদের নাউন হবে। হয়ে গেল। একদম বেসিক, পানির মতো সোজা। আর কিচ্ছু আছে আপনারাই বলেন? কিচ্ছুই নাই। পানির মতো সহজ এগুলা। তারপর আমরা আরো দেখি, পরবর্তী একটু নিচে যাবো আমরা। নিচে এখানে কি বলছে একটু দেখি। এই দুইটা একটু দেখি। ৩ নাম্বার এখানে বলছে অল স্পোক ইন হিজ ফেভার, মানে সবাই তার পক্ষে কথা বলতেছে। সো অল স্পোক ইন হিজ ফেভার, এই জায়গাতে যে স্পোক, এটা একটা কি বলতো? আমাদের ভার্ব। আমরা সবাই জানি যে স্পোক মানে কথা বলেছিল, স্পিক থেকে এসেছে, তাই না? এটা একটা ভার্ব। ভার্বের আগে আমাদের কে বসে? সাবজেক্ট বসে। সাবজেক্টের জায়গাতে আমাদের কি বসে? প্রোনাউন বসে। তাহলে এই অলটা আমাদের কি হবে বলেন তো? এই অল হবে আমাদের প্রোনাউন। ক্লিয়ার হচ্ছে? খুবই সহজ। তাহলে এটা কি উত্তর হবে? এই যে প্রোনাউন দেখতে পাচ্ছেন, এটা আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। অনেকে ভাবতে পারেন এটা নাউন, না নেভার, এটা নাউন হবে না। না, এখানে নাউনের পরিবর্তে আমরা কি ইউজ করছি? অল। নাউন মানে সকলকে বোঝানো হচ্ছে, তাই না? সকলকে না বলে আমরা মানে সকলকেই আমরা রিপ্লেস করেছি অল দ্বারা। নাউনের পরিবর্তে আমরা অল ইউজ করছি। প্রোনাউন, এটা একটা প্রোনাউন। সো এটা হয়ে গেল। ৪ নম্বর কি বলছে? যে অল মেন আর মর্টাল। ওকে, এই জায়গাতে কি আছে দেখেন? আর আছে, যা হোক মেন আছে, এটা আমাদের প্লুরাল, এটা একটা আমাদের কি? নাউন, তাই না? নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ। তাহলে এই অলটা কার পজিশনে? অ্যাডজেক্টিভের পজিশনে। তাহলে এই অলটা আবার কি হবে? অ্যাডজেক্টিভ। দেখেন এটা আমাদের সঠিক উত্তর। দেখেন দুইটাই সেম সেম না, কিন্তু পার্থক্য দেখেন এই যাতে অলের পরে ডিরেক্টলি ভার্ব বসেছে, আর ভার্বের আগে আমাদের কি বসে? প্রোনাউন, এই জন্য এটা প্রোনাউন হয়েছে। আর এই জায়গাতে নাউন দেওয়া ছিল, দ্যাটস ওয়াই এই যে এটা অ্যাডজেক্টিভ হয়েছে, কারণ নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। এই জায়গাতে মডিফাই করতেছে, অল ম্যান মানে সকল মানুষকে বোঝাচ্ছে। ম্যান মানে তো কাদেরকে বলা হয় বলেন তো? পুরুষদের বলা বোঝানো হয়, তাই না? সো এটাও আমাদের হয়ে গেল। So, এখন আমাদের কয়েকটা কোর্সে ভর্তি চলতেছে। ও আরেকটা সুখবর, সেটা হচ্ছে আমাদের কিন্তু ফ্রিতে লাইভ ক্লাস নেওয়া হচ্ছে। এখন আপনারা যদি ফ্রিতে লাইভ ক্লাস করতে চান, তাহলে আমাদের ভিডিওটি শেয়ার করে কমেন্টে ইন্টারেস্টেড লিখবেন। তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে আমি অ্যাড করে নিব। এবং ১ নম্বর হচ্ছে স্মার্ট পকেট গ্রামার। এটা একটা পিডিএফ নোট। এটা পেজ সংখ্যা মাত্র ৩৫, এবং এই ৩৫ পেজের মধ্যে ইংলিশ বইয়ের সকল গ্রামার রুল আছে। এবং এইটা দ্রুত রিভিশন দিতে খুবই কাজে আসবে। যারা জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন অথবা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিবেন, তাদের জন্য খুবই কাজে আসবে। কারণ এটা পেজ সংখ্যা খুবই কম, সকল গামা দেওয়া আছে, আবার প্রত্যেকটা গামা রুলের নিচে আমি ক্লাস ভিডিও লিঙ্ক করে দিয়েছি। যদি কোনো রুল বুঝতে অসুবিধা হয়, ওই লিঙ্কে ক্লিক করে আমাদের ভিডিও দেখতে পারবেন। এত সুবিধা, এটা নিতে পারেন।
দুই নম্বর হচ্ছে আমাদের অল ইন ওয়ান ব্যাচে ভর্তি চলতেছে। যারা জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই কোর্স। এটা ফি হচ্ছে মাত্র ৳৬৫০, খুবই কম। এবং এখানে ভর্তি হলে বিসিএস এর গ্রামার পার্ট, ব্যাংক, প্রাইমারি, নিবন্ধন, সমাজসেবা এবং ১০ থেকে ২০ তম গ্রেডের যে সিলেবাসটা, ইংরেজি সিলেবাস, সেটা একদম বেসিক থেকে কভার করানো হচ্ছে। আপনি চাইলে এখানে ভর্তি হতে পারেন। ক্লাস শুরু হয়ে গেছে আমাদের। এটার ফি হচ্ছে মাত্র ৳৬৫০ এবং আমাদের এই ব্যাচের সকল ক্লাস রেকর্ডেড থাকবে। আপনি চাইলে পরেও দেখতে পারবেন। এত সুবিধা আছে। এখানে ভর্তি হলে পকেট গামার কিন্তু ফ্রি পাবেন। ৩ নম্বর হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন ব্যাচে ভর্তি চলতেছে। এখন কিন্তু আমাদের 50% ছাড়ে ভর্তি চলতেছে। আপনারা ভর্তি হতে পারবেন। এখানেও ভর্তি হলে স্মার্ট পকেট গামার ফ্রি। এবং আরেকটা হচ্ছে লাইফ টাইম ব্যাচ। লাইফ টাইম এখানে যদি ভর্তি হন তাহলে এই সব কিছুই ফ্রি পাবেন। একদম লাইফ টাইমের জন্য। অর্থাৎ আপনি একবার ভর্তি হবেন, লাইফ টাইম সাপোর্ট পাবেন। এখন ভর্তি হলে এই কোর্স ফি, এইটা ফি, আবার ইন ফিউচারে আমাদের যতগুলো কোর্স চালু করা হবে প্রত্যেকটা কোর্স আপনার জন্য ফ্রি হয়ে যাবে। একবার ভর্তি লাইফ টাইমের জন্য হয়ে গেল। এখানে ভর্তি হওয়া সবচেয়ে বেস্ট। কারণ একবার ভর্তি হলে সবকিছু লাইফ টাইমের জন্য হয়ে যাচ্ছে। সো আমাদের ভর্তি হতে চাইলে কি করতে হবে? এই যে WhatsApp নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন। আর অথবা আমাদের পেজে আছে, পেজেও মেসেজ করতে পারেন। আর আমাদের যে ফ্রি ক্লাস করতে চাইলে কি করতে হবে? আমাদের এই ভিডিওটি শেয়ার করে কমেন্টে ইন্টারেস্টেড লিখতে হবে।